ভাইয়া আমি কামিং। এই তোর আসার সময় হয়েছে? তোরে 2 ঘন্টা আগে কল দিছি আর 2 ঘন্টা পরে এসে ভাইয়া আই এম কামিং। সরি ভাইয়া, ওই একটা ঝামেলার মধ্যে পড়ে গেছিলাম বুঝছেন। আর আমি আইসা পড়ছি না, কোনো সমস্যা নেই। কি হইছে জায়গা? হ্যাঁ কি হইছে রে? ওদের কত বড় সাহস আমার এলাকায় আমার সামনে এসে টিজিং করে। ভাই আপনি কোনো চিন্তা করবেন না, আমি আই পড়ছি না, আমি দেখতাছি ওরে কেমনে রিমান্ড দেওয়া লাগে আমি দেখতাছি। আপনি যান কোনো চিন্তা করেন না, আমি আসি তো। ইচ্ছা মতো শিক্ষা দে, সন্ধ্যা পর্যন্ত সবকটার এখানে কান ধরে উঠবস করাবি। এই চল। এই তুই টিজিং করছস? তুই হ্যাঁ তুই করছস? তুই করছস? আরে কি ব্যাপার, আপনি চলে যেতেছেন কেন? আমি কত সুন্দর মারামারি করতেছিলাম, আপনি দেখবেন না? আপনার মারামারি দেখে আমি কি করব? ওমা, আপনি না একটু আগে বললেন যে মারামারি যারা করে তাদের আপনার খুব ভালো লাগে। আমি তো কত সুন্দর মারামারি করতেছিলাম, কত সুন্দরভাবে বকা দিতেছিলাম, দেখবেন না? যাকে দেখার ইচ্ছে ছিল সে তো চলেই গেল। আপনি আর উনি কি এক হলো নাকি? আরে কি বলছেন, উনি যা পারে আমি সবই পারি, বুঝছেন? আচ্ছা, আমার একটা হেল্প করবেন? করলে খুব উপকার হতো। আরে কি বলছেন আপনি, আপনার কি হেল্প লাগবে আপনি জাস্ট একবার বলেন। হ্যান্ডসাম ছেলেটার নাম কি? শান্ত। আমি আপনার নাম জিজ্ঞেস করিনি। তাহলে? যাকে দেখে আমি ক্রাশ খেয়েছি। ও আচ্ছা, ওনার নাম হচ্ছে তুহিন। তুহিন? আচ্ছা, ওনার নাম্বারটা পেতে পারি? আমি জানি অবশ্যই আপনার কাছে থাকবে। প্লিজ। শান্ত, এখনই সুযোগ, নিজের নাম্বারটা দিয়ে দে। কি দিবেন না? হ্যাঁ হ্যাঁ শিওর, লেখেন লেখেন, আমি বলছি। জি বলুন। 01 01 77 77 থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আমি যাই। শিওর। তোরা কি এলাকায় ঠিকঠাক মতো খবর রাখছ না? আমি এই এলাকায় থাকতে এমন একটা ঘটনা ঘটে কেমনে? ভাই আর হইব না ভাই। আর হইব না ভাই? আর হইব না তো হইলো কেন? ভুল হওয়ার পরে ভুল হয়ে গেছে। হ্যালো, কে? আমি স্পৃহা। আজ বিকেলে আপনি কিছু ছেলেদের দাঁড়িয়ে ঝাড়ি দিচ্ছিলেন, আমি তখন আপনাকে দূর থেকে দাঁড়িয়ে দেখছিলাম। আমি আপনাকে রোজ দেখি। ও আচ্ছা, তো তুমি? আচ্ছা তারা একটু হোল্ড করো। হ্যাঁ ভাই, আমার একটা ইমার্জেন্সি কল আছে। এমন একটা ইম্পর্টেন্ট ডিসকাশনের টাইমে তোর ইমার্জেন্সি কল? যা তাড়াতাড়ি শেষ কর। আর তো করে কইতেছি, তোরা যদি এলাকায় ঠিকঠাক মতো খবর না রাখোস তাহলে আমি কি থাকতে পারো? আমার উপর থেকে চাপ হয় না? হ্যাঁ হ্যালো, কেন কল করেছো? আপনাকে কোনো কারণ ছাড়া কল করা বুঝি নিষেধ? শোনো, তোমার সাথে তো এর আগে আমার কখনো কথা হয়নি, আর শুনলাম শান্তর থেকে নাকি খুব রিকোয়েস্ট করে আমার নাম্বারটা নিয়েছো। তাহলে কারণ তো অবশ্যই আছে। কারণ তো অবশ্য একটা আছে, কিন্তু এটা এত তাড়াতাড়ি বলতে চাচ্ছি না, একটু আস্তে ধীরে বলতে চাচ্ছি। এই শোনো, আমার কিন্তু একদমই সময় নেই, বুঝছো? কি বলবা বলো, নাহলে ফোন রাখলাম। এই না না না, বলছি। হ্যাঁ বলো। আপনাকে প্রথম দেখাতেই আমার মনের মধ্যে ছোট্ট একটা ধাক্কা লেগে গিয়েছে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। এই ওয়েট, এই ভালোবাসা কিন্তু আমি একদমই পছন্দ করি না, বুঝছো? এইসব কথা বললে কিন্তু আমি ফোন এখনই রেখে দিব। এমন করছেন কেন? আগেও পছন্দ ছিল, এখন হয় পছন্দের হবে। এই শোনো, এইসব কথা বললে কিন্তু আমি তোমার সাথে একদমই কথা বলবো না। তুমি বরং একটা কাজ করো, আমার সাথে একটা ছেলে আছে না, শান্ত, তুমি কিন্তু ওর সাথে প্রেম করতে পারো চাইলে। ও কিন্তু দেখতে অনেক হ্যান্ডসাম আছে। ও হ্যান্ডসাম হোক বা রাজপুত্র হোক, তাতে আমার কি?
আপনি হচ্ছেন ওর নেতা আর ও হচ্ছে চালাক। এই এই তুমি কি জানো হ্যাঁ, এই যে আমি যে একটা নেতা, আমার সবাই ভয় পায়। কেন ভয় পায়? এই শান্তর কারণে ভয় পায়। মানে আমার যত কিছু আছে সব কিছু ওই ডিল করে, যত গেঞ্জাম টেঞ্জাম লাগে ওই দেখে। তাও আপনি আর ওকে এখনো নাকি? আর এতক্ষণ ধরে ওর কিসের ইমার্জেন্সি কথা? এই এতক্ষণ ধরে কার সাথে কথা বলতেছস? জলদি শেষ কর। না ভাই, আসতেছি ভাই। আপনাকে কি কেউ ঝাড়ি দিচ্ছে? আরে না, আমারে কে ঝাড়ি দেবে? হ্যাঁ, আমি তো সবাই ঝাড়ি দিই। কাজ কর, কথা বলবি না একদম। আচ্ছা শুনুন, আমি কিন্তু কালকে আপনার সাথে দেখা করতে আসবো। এই না, খবরদার, পাবলিক প্লেসে কিন্তু আমি একদমই দেখা করতে পারবো না। আমার একটা সম্মান আছে, আমি একজন নেতা মানুষ। তুমি কিন্তু খবরদার আমার সাথে দেখা করতে আসবে না। আপনি চান বা না চান, আমি আপনার সাথে দেখা করতে আসবোই। ওকে বাই। তোরা এত কথা কিসের? কে কল দিছিল? ভাই ওই যে একটা মেয়ে কল দিছিল বুঝছেন, আর কয়দিন ধরে আমার পিছনে ঘুরতেছে, আমি এত ইগনোর করতেছি, তারপর আমার পিছনেই লেগে আছে। শোন শান্ত, এসব মাইয়াটাই আর চক্করে পড়া যাবে না, এগুলো বাদ দে। আর ওই মাইয়ার নাম্বার এখনই ব্লক করে দে, নো টক। ঠিক আছে ভাই। আর শোন, কালকে লেক পারে কিন্তু সাহেব ভাই এরকম পোলাপান সব রেডি রাখবি, ওখানে কিন্তু যাইতেই হবে। ভাই আমরা লেক পারে না যাই, আমরা রেস্টুরেন্টে যাই, পাবলিক প্লেসে যাই কি করবো? সাহেব ভাইয়ের লোক কোন জায়গায় মিটিং করুম না করুম এটা কি তোর কাছ থেকে জিগাইতে হইব? বস কি তুই নাকি আমি? সরি ভাই। কথাটা মাথায় রাখিস। কি কইছি বুঝছস? ঠিক আছে, দেরি করিস না তাইলে। কিরে শান্ত, এখনো পর্যন্ত আসে না কেন? ভাই মনে হয় একটু দেরি হবো, ওয়েট করি। তুই এক কাজ কর, একটা কল দে তো। আচ্ছা ভাই, আমি দেখতেছি। কই যেতেছেন আপনি? ওদিকে যাওয়া যাবে না। যাওয়া যাবে না কেন? আমি তুহিনের সঙ্গে দেখা করতে আসছি। তুহিন ভাইয়ের মাথা একদম গরম আছে, ওনার সাথে এখন কথাই বলা যাবে না। আপনি এখান থেকে চলে যান, যান। আপনার ভাইয়ের সাথে কাল রাতে আমার কথা হয়েছে। কথা হয়েছে তো কি হয়েছে? হ্যাঁ, আপনারা কি ভাই বলে নাই যে পাবলিক প্লেসে ভাই কারোর সাথে কথা বলে না? আপনারা নিষেধ করে নাই? হ্যাঁ করেছে, কিন্তু আপনি কি করে জানেন? আরে কি বলে তো, আমি জানবো না তো কে জানবে? হ্যাঁ, আর তুহিন ভাইয়ের ম্যাক্সিমাম কাজ তো আমিই করি, আর তুহিন ভাই সব কিছু আমার সাথে শেয়ার করে। আচ্ছা, তাহলে আজকে কি আর কথা বলতে পারবো না? না না, একদমই পারবেন না। তুহিন ভাই আপনারা দেখেই তো আমাকে এখানে পাঠাইলো, যাতে আপনার সাথে কথা বলে আপনার এখান থেকে পাঠিয়ে দিতে পারি। ওরে পাঠাইলাম ফোনে কল করতে, ওইখানে দাঁড়ায় কার সাথে কথা বলে? চিনি না। তোরা এই খোঁজ খবর রাখোস না? ওই কোন টাইমে কোন মায়ের লগে চলে, কি করে না করে? জানি না তো। জানি না কইলে হইব, জানতে হইব না? এই শান্ত, এতক্ষণ ধরে রাস্তায় দাঁড়িয়ে কিসের কথা? এদিকে আয়। দেখছেন তুহিন ভাই খেপে গেছে। আপনি যান, রাতে আপনার কল দিলে আপনি কলে কথা বলবেন। ঠিক আছে, ওর দিকে একটু খেয়াল রাখেন। হ্যাঁ হ্যাঁ, খেয়াল রাখবো, সমস্যা নেই। আজকে আমি এত কষ্ট করে আপনার সাথে দেখা করতে গেলাম, আর আপনি কি না আমার সাথে একটু কথা না বলে উল্টো রাগ দেখালেন। এই, তোমাকে কি আমার সাথে দেখা করতে বলছিলাম? হ্যাঁ বলছিলাম, বলো। তুমি জানো না আমি কত ব্যস্ত থাকি, আমার কত কাজ থাকে। তাছাড়া আমি বাইরে কোনো মেয়ের সাথে কথা বলি না। তাহলে কি আমরা বাইরে কখনোই দেখা করতে পারবো না? আরে বাইরে দেখা করার কি আছে আমি বুঝলাম না। তোমার ফোনে কথা বলতে সমস্যা কি? তাও ফোনে কথা বলার বাইরে দেখা করে কথা বলা দুটো ফিলিংস কি এক হলো? এত ফিলিংস এর কি আছে আমি তো বুঝলাম না। মানে তোমার সাথে তো আমার কোনো গভীর সম্পর্ক নাই, আছে? গভীর সম্পর্ক নেই, কিন্তু হলেও তো কোনো প্রবলেম নেই। আমি তো আপনাকে পছন্দ করি। কিরে পিন্টু, শান্ত ইদানিং এত কালো হয়ে কথা কয়, মনে হইতাছে ওর ফোনে কথা বলা বাইরে গেছে। নতুন প্রেমে বলে যা ভাই আর কি ভাই, ওর ভাই। হ্যাঁ হ্যাঁ, কস কি? তাহলে তো ওর সাবধান করতে হইব।
এইসব প্রেম ভালোবাসা কিন্তু জীবন নষ্ট করে দেয়। আচ্ছা শোনো, ওই আমার ছোট ভাইদের সাথে একটা মিটিং আছে বুঝছো, মিটিংয়ে বসতে হবে। তোমার আমি পরে কল দিই, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ, নিজের যত্ন রাখবেন। শান্ত, এদিকে আয় তো। ফোনের মধ্যে এত কিসের কথা তোর? ওই মায়ের কে এখনো ব্লক করস নাই? ভাই ব্লক করছি তো, কিন্তু ওই যে নতুন নতুন নাম্বারটা ফোন দেয় এই কারণে। আর কি করবো বল? অন্য নাম্বার দিয়ে ফোন দিতে কি হয়েছে? ভাই আসলে হয়েছে কি, ওই মেয়েটার আমার একটু একটু পছন্দ হয়, আমারও ভালো লাগে। শোন শান্ত, তোর মাথাটা না পুরাই গেছে। এইসব মাইয়া মাইসে যদি চক্করে পড়স তাহলে কইলাম জীবন বরবাদ। ভাই মায়েটা কিন্তু ভালো আছে, এমনি একটু রাগ করছে, ওই মেয়েটার মন অনেক ভালো। যা হয় হোক, এত বেশি কথা বলার দরকার নাই। যত বেশি কথা বলবি তত মেয়ের প্রতি মায়া বাইরা যাইব। কম কথা বলবি তাইলে আর মায়া পারবো না। কথা কি কানে গেছে? জি ভাই। কিরে ভালো মতো টিপ, তোর শরীরে কি শক্তি নাই? এত খাওয়া দাওয়া করো, সেটা যায় কই? ভাই আছে আছে, শক্তি আছে। শরীরের শক্তি থাকলে তাহলে আলসামি করস কেন? দেখস না ওই কত জোরে জোরে সুন্দর করে টিপতেছে। আচ্ছা ভাই ঠিক আছে, আপনার একটা আমি ইটালিয়ান মাসাজ দিতেছি, তা হ্যাঁ দে। ও মা গো ভাই, তোর আবার কি হয়েছে? ভাই দেখেন না যে রকেট আন গেছে হাতে, কি যে একটা হইলো। তোর কাছে মাসাজ চাইলাম আমি, এখন তোরই আমার মাসাজ দেওয়া লাগতেছে। কিরে কমছে ব্যথা? আরেকটু দেন ভাই। এই নাও, আমি তোমার জন্য নিজের হাতে নুডলস বানাই নিয়ে আসছি, খেয়ে জানো তো কেমন হয়েছে। আমার জন্য নুডলস নিয়ে আসছো মানে? কে তুমি? আমি কি মানে? তুমি আমাকে চিনতেই পারছো না? এই মেয়ে কি পাগল নাকি? আবার আমাকে তুমি করে বলে। ভাই আমি দেখতেছি ভাই, আপনার টেনশন করেন। এই ভাই দেখতে শুনে এখন কত মানুষ, তারপরে তুমি নুডলস নিয়ে আসছো। আমি আমার পছন্দের মানুষের জন্য একটু নুডলস বানায় নিয়ে আসতে পারি না? আরে তুমি কি বোকা নাকি? দেখতে শুনে না ছোট ভাই বেড়াদার আছে, তুহিন ভাই তো সবাই প্রেম করতে নিষেধ করে। এখন সবার সামনে যদি তুহিন ভাই প্রেম করে তাহলে বিষয়টা কেমন দেখা যায় বুঝো না? এই কারণে তোমার নাচিনার অভিনয় করতেছে বুঝছো? কিরে শান্ত, ওই মেয়ের সাথে এত কিসের কথা বলস? ভাই আসলে হয়েছে কি, ওই যে আপনার একটা বলছিলাম না, একটা মেয়ের সাথে ওই যে আমার ইয়ে চলতেছে, এটাই সেই মেয়ে। তো তোর গার্লফ্রেন্ড আমার আইসা নুডলস খাইতে বলে কেন? ভাই গতকালকে ওর সাথে একটু রাগারাগি হয়েছে বুঝছেন, এই কারণে দেখেন নাই যে আপনার ইনডাইরেক্টলি বলতেছে, কিন্তু খাওয়াই তো আমার এই আইছে বুঝলেন নাই? ভাই আপনার কিছু মনে করেন না। ওরা তাড়াতাড়ি এখান থেকে যাইতে বল। ভাই একটা কথা বলবো ভাই, আপনি তো বড় ভাই, নুডলসটা খায়া পরে পাঠায় দেন। আপনার খাওয়ার আমার খাওয়াতে একই কথা হইলো বুঝলেন নাই? কি সব ঝামেলা যে করস না, দাঁড়া দেখতেছি। এই মেয়ে এদিকে আসো, দাও নুডলস আমরা খাইতেছি, দাও। থ্যাংক ইউ। এই তুমি খাচ্ছ কেন? আগে ওনাকে দাও। আরে ঠিকই তো আছে, ও খাক না। না, আপনার জন্য এনেছি, আপনাকে খেতে হবে। ভাই আপনি বড় ভাই মানুষ না, সিনিয়র, এই কারণে আপনার আগে খাইতে বলতেছে। খান আপনি খান, সমস্যা নেই। ও হা হা ঠিক আছে খাইতেছি। খাও খাও। কিরে তোরাও খাবি? না না, ওনাদের খেতে হবে না, আপনিই খান। তুমি তো বেশ ভালো রান্না করো, নাইস। তোমার নাম কি? আমার নাম কি মানে? তুমি আমার নামও জানো না? আমি কেমনে তোমার নাম জানবো? কিরে আমার কি ওর নাম জানার কথা? ভাই আপনি আমার বড় ভাই না, ও তো জানে যে আমি সব কিছু আপনার সাথে শেয়ার করি, বুঝেন না ব্যাপারটা? ও ঠিক আছে, আসুন ওরা এখন এখান থেকে যাইতে বল, আমার কিন্তু বিরক্ত লাগতেছে। আর আমি দেখতেছি কোনো সমস্যা নেই। হ্যালো টিপ।
যাও, তুহিন ভাই কিন্তু অনেক বিরক্ত বোধ করতেছে, তুমি হোটেলে চলো। বিরক্ত হচ্ছে কেন? আজব ব্যাপার, এক কথা আমি বারবার বলতে পারবো না, একবার বলছি না। তুমি যাও, ভাই তোমার সাথে আলাদা করে কথা বলতে যাও। পাঠাই দিচ্ছি ভাই, চলে গেছে, সমস্যা নেই। শান্ত, কি যন্ত্রণা যে তোর ঘাড়ে নিলি, আর তোর কি প্রেম করার বয়স হয়েছে এখন? সরি ভাই, সরি, আর হইব না ভাই। ধর টিপ, ভালো মতো টিপ। জি ভাই। তোমার সঙ্গে কথা নাই। কেন, কি হয়েছে? হ্যাঁ, তোমার রাগের কারণটা কি জানতে পারি? আমি এত কষ্ট করে তোমার জন্য নুডলস বানিয়ে নিয়ে গেলাম, আর তুমি কি না তোমার সব ভাই ব্রাদারদের সামনে আমাকে উল্টা রাগ দেখালে। হ্যাঁ দেখো, তখন কত ছেলেবেলে ছিল, বুঝো নাই? তুমি না আমার জায়গায় থাকলে বুঝতা। কচু বুঝতাম। রাতে বেলা কত সুন্দর করে রোমান্টিক ওয়েতে আমার সাথে কথা বলে, আর দিনের বেলা আমাকে চিনতেই পারে না। দেখো, আমি তোমার আগেই বলছি, অন্য ছেলেদের মতো আমি বাইরে দেখা করতে পারবো না। ঠিক আছে, তাহলে ফোনে বলো কি বলবো? আই লাভ ইউ বলো। তা তো আমি বলতে পারি, কিন্তু কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? ওই যে আমার সাথে একটা ছোট ভাই আছে না, শান্ত, তুমি ওর সাথে ঘুরতে যাবা বাইরে। এটা কেমন শর্ত? প্রেম করবো তোমার সঙ্গে আর ঘুরবো ওর সাথে? আমি তো তোমার বাইরে সময় দিতে পারবো না, বুঝো নাই? শান্তর সাথে ঘোরাঘুরি করো, তুমি বুঝতে পারবা ছেলেটা খুব ভালো আছে। কিন্তু কোনো কিন্তু না, তুমি যদি ওর সাথে ঘোরো তাইলে আমি আই লাভ ইউ বলবো। ওকে, আমি রাজি। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু শান্তকে বলে দিব কালকে তোমাকে নিয়ে ঘুরতে যাবে। ওকে ডান, আল্লাহ হাফেজ। এই সর, স্ট্রাইক দে। কিরে শান্ত, কি খোঁচাখুচি করতেছিস তুই এখানে এতক্ষণ ধইরা? না ভাই, কিছু না ভাই, যদি সাহস দিতেন একটা কথা কইতাম। কি কথা, এত নাটক করতেছিস কেন? বল। ভাই আপনার বাইকটা একটু দিবেন, ওই যে ওর নিয়ে ঘুরতে যাও। বাইক? বাইকে কারে নিয়ে ঘুরতে যাবি? আরে ভাই, ওই যে ওই দিন যে আসছিল, নুডলস নিয়ে আসছিল যে। না না, এখন বাইক টেক দেওয়া যাবে না, বাইক নিয়ে আমার জরুরি কাজ আছে। ভাই দেখেন, ওরে গতকালকে আমি এমনিতেই আগের রাগটা ভাঙাইছি, বুঝছেন? এখন যদি ভালো একটা বাইক না নিয়ে যাই তাহলে তো আবার রাগ করবো। শান্ত, তোর যে কি হইছে, তুই সারাক্ষণ এই মায়া নিয়ে পড়ে আসস। ভাই দেন না ভাই, এমন করতেছেন না, আমি আপনার ছোট ভাই না? ছোট ভাই একটা বাইক চেয়েছে স্যার, আপনি এমন করতেছেন, দিবেন না? আচ্ছা ঠিক আছে, এনে চাবি। আবার দেখিস বেশি ভাব নিয়ে চালাতে গিয়ে কোনো জায়গায় বাইক ফালাই দিস না। না ভাই, কিচ্ছু হবে না, আমি সাবধানে চালাবো, সমস্যা নেই। যা। জি ভাই। চল তাইলে আমরা চা খেয়ে আসছি। কি ব্যাপার? হ্যাঁ ভাই, সকাল সকাল ফোন দিয়ে আমাকে বললো তোমাকে নিয়ে নাকি ঘুরতে যেতে হবে। আমার হাতে কিন্তু বেশি সময় নাই, বুঝছো? কই যাবা বলো? কোথায় যাবো সেটাকে এখনই বলতে হবে নাকি? মানুষ তার গার্লফ্রেন্ডকে নিয়ে যেখানে যেখানে যায় সেখানে সেখানে যাবো। গার্লফ্রেন্ড? তুমি কি আমার গার্লফ্রেন্ড নাকি? গার্লফ্রেন্ড হলে সেটা আলাদাই বিষয় ছিল। গার্লফ্রেন্ড না তো কি হয়েছে, কিন্তু তুমি তো তোমার ভাইয়ের পরিবর্তে প্রক্সি দিচ্ছ, তাই না? তাই জন্য আজকে সারাদিন তুমি আমাকে সব জায়গায় ঘোরাতে নিয়ে যাবা। এই প্রক্সি আর বয়ফ্রেন্ড কি এক হলো নাকি? হ্যাঁ আচ্ছা, তোমার কি মনে হয় না যে ভাই যে তোমাকে সময় দিতে পারে না, ওরকম একটা লোকের সাথে প্রেম করার চেয়ে আমার সাথে প্রেম করা ভালো না? তুমি এখন বক বক না করে কি আমাকে ঘুরতে নিয়ে যাবে, নাকি আমি তোমার ভাইকে কল দিব? আচ্ছা ফোন দিতে হবে না, আমি তোমাকে ঘুরতে নিয়ে যাচ্ছি, কিন্তু তাই বলে কিন্তু তোমার কথা সব কিছু হবে না। তোমার 50%, আমার 50%, কারণ আমারও তো মনে কিছু ইচ্ছা থাকতে পারে, তাই না? সারাদিন তোমাকে ঘুরতে নিয়ে যাব আর তোমার কথা অনুযায়ী চলবো, তা তো হবে না। আমার কথাও তো শুনতে হবে তোমার। ওঠো। চলো। কি অবস্থা তোমার? কেমন কাটলো দিনটা? অনেক ভালো কেটেছে। তোমার ভাই যে তো রোমান্টিক, আমি তো জানতামই না।
তোমাকে তো আগেই বলছিলাম শান্ত আমার থেকে অনেক বেশি রোমান্টিক, বুঝছো? ওর সাথে তুমি বের হলে সমাজে কোন দিক দিয়ে পার হয়ে যাবে একদমই টের পাবে না। হ্যাঁ, আজকে আমি অনেক এনজয় করেছি। তারপর দুজন মিলে রেস্টুরেন্টে খেয়ে বাসায় চলে আসছি। দেখো আবার প্রেমে পড়ে যায় না কিন্তু। তুমি আমাকে বেশি ইগনোর করলে আমি ওর সাথে প্রেম করব, বলে দিলাম। কি ভয় দেখাচ্ছ? হয় না, সত্যি কথা বলছি। তুমি তো আমার সাথে অত একটা কথা বলতে চাও না, দেখাও করতে চাও না, তাই আর কি। ফোনে তো কথা বলতেছি, ফোনে কথা বললে হয় না? আই স্পৃহা, এইদিকে আয়। এই মা ডাকছে, আমি তোমাকে পরে কল দিব, বাই। জি মা। তুমি আমাকে চুপ, একদম চুপ। তোর ওই মুখে আমার নাম উচ্চারণ করবি না। মানে আমি বুঝলাম না, তুমি আমার উপর রেগে আসছো কেন? এখনো নাটক দেখে তো মনে হচ্ছে ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। তুই বুঝতেছিস না আমি কেন এরকম করতেছি? আমি তো কিছু বুঝতেছি না। প্রতারক, বেঈমান, লজ্জা করে না নিজের পরিচয় গোপন রেখে তুহিনের পরিচয় দিয়ে আমার সাথে কথা বলতে? তুমি কিভাবে? আমি কিভাবে জানলাম তাই তো? সত্যি কখনো চাপা থাকে না, একটা না একটা সময় প্রকাশ পেয়েই যায়। আমি সব জেনে গেছি। এই মেয়ে, মাথায় সমস্যা নাকি? এভাবে হুট করে কেউ কারো বাইকের সামনে এসে দাঁড়ায়? আর একটু হলেই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। দেখো, আজকে কিন্তু আশেপাশে কেউ নাই। আমি শুধুমাত্র তোমার সাথে কথা বলার জন্য এখানে এত রাত পর্যন্ত দাঁড়িয়ে আছি। আশপাশে কেউ নাই তো কি হয়েছে? আর তোমার সাথে আমার কথা বলতে হবে এমন কোনো শর্ত ছিল নাকি? প্লিজ, তুমি আজকে এরকম করতেছো কেন? আজকে তো তোমার আশেপাশে ছোট ভাই ব্রাদার নাই। আজকে অ্যাটলিস্ট আমাকে ইগনোর করো না। আমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড হয়ে তুমি এসব কি বলতেছো? মানে কি? আমি তোমার ছোট ভাইয়ের গার্লফ্রেন্ড হতে যাবো কেন? আমি তোমাকে ভালোবেসেছি, আমি তোমার গার্লফ্রেন্ড, আমি তোমার সঙ্গে প্রেম করেছি। এই মেয়ে, তুমি কি ক্র্যাক? গত 2 দিন আগেই তো শান্ত আমার সামনে তোমার সাথে কথা বললো, আবার গতকালকে আমার বাইক নিয়ে তোমাকে নিয়ে ঘুরতেও গেল। হ্যাঁ গিয়েছি, কিন্তু সেটা তুমি ব্যস্ত ছিলে বলে আমাকে ওর সাথে ঘুরতে পাঠিয়েছিলে। তুমি কি পাগল নাকি? আমি যদি তোমাকে ভালোবাসতাম তাহলে আমার বাইক নিয়ে অন্য কারোর সাথে কেন তোমাকে ঘুরতে পাঠাবো? আমি নিজেই তোমাকে ঘুরতে নিয়ে যেতাম। দেখো, একদম মিথ্যা কথা বলবা না। তুমি আমাকে পছন্দ করো না সেটা বলে দিলেই পারো। মিথ্যা কথা আমি একদম সহ্য করতে পারি না। কিসের মিথ্যা? আর তোমার সাথে তো আমার কোনোদিন কথাই হয় নাই। আমি তোমার বয়ফ্রেন্ড হলাম কেমনে? আবার মিথ্যা কথা বলছো, মিথ্যাবাদী। চল। আমি তোমাকে ভালোবাসি, এটাই কি আমার দোষ? আমার ভালোবাসাতে কোনো ভুল ছিল না। শান্তই তো আমাকে তোমার নাম্বার দিল, এরপর আমাদের মধ্যে কত কথা হলো, আর এখন তুমি আমাকে অস্বীকার করছো। আমাকে পছন্দ করো না সেটা বলে দিলেই হয়। শান্ত তোমাকে আমার নাম্বার দিছে? তার মানে আমার মনে হয় এখানে কোনো একটা ঝামেলা আছে। আচ্ছা, পুরো ঘটনাটা আমাকে একটু খুলে বলো তো। এটা তো শান্তর নাম্বার। তার মানে শান্ত এতদিন তোমার সাথে আমি সে যে কথা বলছে। তুমি আমার সাথে এরকম না করলেও পারতাম। আমি তোমাকে কখনো ক্ষমা করব না। স্পৃহা, সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। যেদিন তুমি তুহিন ভাইয়ের সাথে প্রথম দেখা করছিলা, ওনার নাম্বার চাইছিলা, আমি ওই দিন থেকে তোমাকে পছন্দ করি। কিন্তু কিন্তু কি? তুমি আর কখনো আমার সামনে আসবে না। তুমি আমার সঙ্গে মিথ্যা ভালোবাসার নাটক করছো। কখনো আসবে না আমার সামনে। ভাই, আমি আপনারে বলতে কাজটা তুই একদম ঠিক করস নাই।
তোরা আমি আমার ভাই ভাবছিলাম, সবসময় নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করছি। আর তুই তুই কি করছস? এত জঘন্য একটা কাজ করবি আমি কখনো চিন্তাও করি নাই। ভাই সত্যি সত্যি আমি ওরা অনেক ভালোবাসি ভাই। আজকের পর থেকে তুই আর কখনো আমার সামনে আসবি না, আর এরপর থেকে ক্লাবেও যাবি না। এই চল। হ্যালো, কে? হ্যালো স্পৃহা, আমি তুহিন। হারামজাদা, তুই আবার আমাকে কল করছিস? তোর ওই নাম্বারটা আমি ব্লক করছি বলে তুই আরেকটা নাম্বার দিয়ে আমাকে কল দিছিস? এই না না, আমি সত্যিই তুহিন। আর এটাই তো আমার আসল নাম্বার। তুমি অনেক বোকা, তাই তো শান্ত তোমার সাথে এই জালিয়াতিটা করার সুযোগ পাইছে। ও আচ্ছা, মানে আসলে আমি ভেবেছিলাম ওই বজ্জাতটা। না না, ওরা আমার ক্লাব থেকে বের করে দিয়েছে। ওর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। একদম ঠিক কাজ করছেন, ওর ক্লাবে থাকার যোগ্যতাও নাই। আচ্ছা, তুমি আমাকে আপনি করে বলতেছো কেন? আমার তো তোমার মুখে তুমি ডাক্তার শুনতে ভালো লাগে। আচ্ছা, তো কেন কল দিয়েছেন? স্পৃহা, তোমার সাথে সবকিছু মিলে অন্যায় হয়েছে। আমি কালকে তোমার সাথে একবার দেখা করতে চাচ্ছিলাম। কিন্তু না না, কোনো কিন্তু না। তুমি প্লিজ কালকে আসো, না করো না। আচ্ছা ঠিক আছে, আমি কাল বিকেলে বের হয়ে আপনাকে কল দেব। ওকে, তাহলে কাল বিকালে দেখা হচ্ছে। তোমার মানসিক অবস্থাটা আমি বুঝতে পারছি। তুমি প্লিজ মন খারাপ করে থেকো না, তুমি সবকিছু ভুলে যাও। চাইলেই সবকিছু ভোলা যায় না, যেমন আমি তোমাকে কখনোই ভুলতে পারবো না। আমাকে কে ভুলতে বললো? তুমি আমাকে মনে রেখে পৃথিবীর বাদবাকি সবকিছু ভুলে যাও। কি লাভ মনে রেখে? তুমি তো কখনোই আমায় ভালোবাসবে না, তার চেয়ে মনে রেখে শুধু শুধু কষ্ট বাড়িয়ে লাভ কি? আমি যদি তোমাকে ভালোবাসি তাহলে তোমার কষ্ট কমবে? হ্যাঁ, কমবে, একদম পুরোপুরি কমে যাবে। তাহলে মনে করো আমি তোমাকে ভালোবাসি। আচ্ছা, আমরা কি এখানে ম্যাথ করতে আসছি? মানে? এভাবে মনে টনে করতে পারবো না। তাহলে এখন আবার কি করা লাগবে? আমাকে ভালোবাসলে আমাকে প্রপোজ করতে হবে। আচ্ছা, প্রিয়া, আমি তোমাকে ভালোবাসি। এইভাবে না, ফিল্মে যেমন হিরোরা হিরোইনদের প্রপোজ করে না, একদম হাঁটু গেড়ে জোরে জোরে বলবে, যেন সবাই সবকিছু শুনতে পায়। স্পৃহা, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ স্পৃহা, আই লাভ ইউ। তুই জানাস না কিসের খুশিতে নাচতাছি? ভাই নতুন আবার সভাপতি হয়েছে, এই এলাকায় আবার নতুন সভাপতি হয়েছে ভাই, সেই খুশিতে আমরা নাচতাছি। তোর মন চাইলে তুইও নাচ। তোগো ভাই সভাপতি হিসেবে তো আমার কি? হ্যাঁ, আমার কি? আমি নাচবো কে? আমাকে ভাই মানে? আমাকে ভাই মানে তোর ভাই না? না, তোগো ভাই আমার ভাই না। তোগো ভাই কি করে জানোস? তোগো ভাই আমার গার্লফ্রেন্ডের নষ্টি মুষ্টি করে। আজকে থেকে তোগো ভাই আলাদা, আমি আলাদা। আলাদা? এই শান্ত, তুই কি পাগল হইছস? চলস তো বেটা বাইক জোরে, আবার বড় কথা কস। আজকে থেকে দেখবি, আজকে থেকে দেখবি আমার দল আলাদা। পোলা বলে আয় পড়বো, তোগো ভাইরে আমি দেখা নেবো। দাঁড়াও স্পৃহা, দাঁড়াও বলছি। পথ ছাড়ো, তোমাকে না আমার সামনে আসতে নিষেধ করেছি। মানবো না আমি তোমার নিষেধ। আমার মধ্যে কি নেই এমন যা তুইনের মধ্যে আছে? আমি তোমাকে কতটা ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসছো না কেন? আমি তোমাকে ভালোবাসি, তোমার পছন্দ হচ্ছে না কেন বলো?
ভালোবাসা যাকে তাকে বিলানোর জিনিস না, আর তোমাকে আমি কখনোই ভালোবাসতে পারবো না। আমি তুহিনের চাইতে তোমাকে অনেক বেশি ভালোবাসি। তুহিনের মধ্যে এমন কি আছে যা আমার মধ্যে নেই? তুমি আমাকে পছন্দ করছো না কেন? আমাকে তোমার ভালোবাসতে সমস্যা কি? জানি না। জানি না মানে? আগে তো সবসময় বলতে আমার সাথে ঘুরতে তোমার ভালো লাগে, আমার সবকিছু তোমার ভালো লাগে, তাহলে আমাকে ভালোবাসতে তোমার সমস্যা কি? বললাম তো জানি না। আমি আজই তুহিনের কাছে তোর নামে বিচার দিব। ওকে বলবো যে সবার সামনে তুই আমার হাত ধরে টিস করিস, তারপর দেখিস ও তোর কি হাল করে। আমিও দেখে নিব ওই তুহিন আমার কি করে। জানো, শান্ত কিন্তু আমাকে অনেক বিরক্ত করছে। আজকে সবার সামনে আমার হাত ধরে টিস করছে, দিছি একটা থাপ্পড়। আর ওর বয়স কম তো, একটু বয়স হোক, সব ঠিক হয়ে যাবে। তাও আমার বিরক্ত লাগে। তুমিও তো বললে ক্লাবে গিয়ে নাকি ও বেয়াদবি করেছে। তখন আমি ক্লাবে ছিলাম না, আর ওর এমনিতেই একটু মাথা গরম, একটু বয়স হোক, সব ঠিক হয়ে যাবে। তুমি ওকে সাবধান করে দিবে যেন নেক্সট টাইম আমার সাথে বেয়াদবি না করে। ঠিক আছে বাবা, আমি বলে দিব, তুমি এইসব নিয়ে ভেবো না। ওই যে শান্ত আসতেছে, তুমি এখনই ওকে দাঁড় করিয়ে দুটো থাপ্পড় মেরে দাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর না না, রাস্তায় সিন ক্রিয়েট করার দরকার নেই, আমি ওকে পরে বুঝিয়ে বলবো। দিছে আপনি এটা আমার ডাকছেন? তোরে আমি সব কিছুর পর মাফ করে দিছিলাম, কিন্তু তুই বারবার ঝামেলা করস কেন? বেয়াদবি করতেছস কেন? আপনি মাফ করলো, আমি আপনার মাফ করি নাই। তুই আমার মাফ করস তাই মানে? আমারে মাফ করার তুই কে? তুই তো ভালোই বেয়াদব হইছস। হঠাৎ কইরা তোর কলিজাটা এত বড় হইলো কেমনে? এই পৃথিবীতে না ছোট কলজালে চলা যায় না, আপনার মতো মানুষের লেগে কলজা বড় করা লাগে। একটা থাপ্পড় দিমু শান্ত। তুই কার সামনে দাঁড়িয়ে কথা কইতেছস? তোর কোনো হুঁশ আছে? আমার হুঁশ আছে, আমার সবকিছু ঠিক আছে। আর আপনি একটা কথা ভুলে যায় না, আমি কিন্তু আপনাকে দলের কেউ না, বুঝছেন? আগের মতো ব্যবহার আমার লয় করলে আমার থেকে কিন্তু ভালো ব্যবহার পাইবেন না। তোরে আমি সব কিছুর পর মাফ করে দিছিলাম। তুই আমার লগে যা করছস, স্পৃহার লগে যে বেয়াদবি করছস, সব কিছু মাফ করে দিছিলাম, কিন্তু তুই, তোর ভিতর তো কোনো অনুশোচনাই নাই। আরে আপনি মাফ করলে কি আর না করলে কি, আপনি তো একটা স্বার্থপর বেঈমান। তোর এত বড় কলজা, তুই আমার সামনে দাঁড়ায়া আমার চোখে চোখ রেখে এমনি করে কথা কস? কালকে সকালবেলা সূর্য ওঠার আগেই তুই আমার এলাকা ছেড়ে চলে যাবি, নাইলে তোর এই হাত পা ভাঙ্গা এমন অবস্থা করুম রাস্তায় দাঁড়ায়া ভিক্ষাও করতে পারবি না। তুমি তুমি আমাকে তুলে আনছো? তোমার তো সাহস কম না? শুধু তোমার আমার সাহসটাই চোখে বললো, আমার ভালোবাসা তোমার চোখে পড়ে নাই? হ্যাঁ, এত কিছু আমি কেন করছি? তোমার ভালোবাসা পাওয়ার জন্য করছি। তোমার জন্য আমি সব করতে পারি, তোমার জন্য আমি আমার জীবনটাও দিতে পারি। পাগলামি করে ভালোবাসা পাওয়া যায় না। তুহিন যেমন তেমনটাই আমার পছন্দ। তোমার সাথে তুহিনের কোনো দিনও তুলনা হবে না। তুলনা হয় না মানে? হ্যাঁ, ও ও মাস্তান, তাই তো? হ্যাঁ মাস্তান, আর তুমি ওর সামান্য একজন কর্মচারী। নিজেকে এত বড় ভাইবো না। ভাবলে কি করবা? আমার দেখে তোমার মাস্তান মনে হয় না? এই, আমার দেখে তোমার মাস্তান মনে হয় না? দেখো, তুমি কিন্তু লিমিট ক্রস করছো। তুহিন জানতে পারলে কিন্তু তোমাকে আস্ত রাখবে না। জানলে তো, ও জানার আগে ওরে আমি পৃথিবী থেকে চিরবিদায় করে দিছি। মানে? কালকে সকালবেলা সূর্য ওঠার আগেই তুই আমার এলাকা ছেড়ে চলে যাবি,
নাইলে তোর এই হাত পা ভাঙ্গা এমন অবস্থা করুম রাস্তায় দাঁড়ায় ভিক্ষাও করতে পারবি না। আর আমি যদি তার থেকেও খারাপ অবস্থা করি আপনার? তুই করবি আমার খারাপ অবস্থা? এই কি করবি তুই? কি করবি রে? স্প্রিয়ার আমার পথের কাটা হইল আপনারা সরাই দিলে তো সব শেষ। তুই আমারে পিস্তলের ভয় দেখাস? কিরে এই তোরা না কইতাছিলি আমি একা, হ্যাঁ? আজকে থেকে তোরা সবাই হলো আমার দলের লোক, আর আমি হলো তখন লিডার। তুমি তুহিনকে মেরে ফেলছো? মাইরা ফেলছি আমি, তোমারে পাওয়ার জন্য ওরা মাইরা ফেলছি। এই যে দেখ, এই টিম এখন থেকে আমার, এই টিমের লিডার আমি। তুই না মাস্তান পোলা পছন্দ করস, এখন ভালোবাসবি আমারে? আমি তোমাকে জীবনে ভালোবাসবো না। তুমি আমার মৃত্যুর আগ পর্যন্ত শুধু ঘৃণাই পেয়ে যাবে। তুমি আমাকে কখনো পাবে না। তোমার যা ইচ্ছা করো। হ্যাঁ ঠিক আছে, তুহিনকে খুন করার লেগে তো আমার এমনিতেই মামলা হইব, পুলিশ আমার যাবজ্জীবন দিব। হ্যাঁ, আর এর মধ্যে তুমি কি করবা? তুমি বিয়ে করে আরেকজনের হয়ে যাও, তাই তো? এই সুযোগ আমি তোমার দিব না। আমি বাইচা থাকতে তোমারে কারা হইতে দিব না। আমি তোরে ভালোবাসি, তুই আমার না হইলে কার হইতে পারবি না। তোর জন্ম হয়েছে আমার জন্য, আর আমার জন্ম হয়েছে শুধু তোর জন্য।